আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? এই লাগেনি তো? এই খবরদার তুই আমাকে যাওয়ার চেষ্টা করবি না। সর আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি সরে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি তো জানো, তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাইনি। হ্যাঁ, গায়ের ভূতের কি আদিক্ষেতে দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর অভিনয় করছি। আমার কাছে এসব অভিনয় টভিনয় চলবে না। যা ঘুমা। চলো ডার্লিং। ও গো ওঠো, চাটা খেয়ে নাও। চলে এসছে। ওঠো ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? হ্যাঁ, কি খাওয়া যায়? খাবারে তোর চা। ও মা গো, ও চলে গেল। ও মা গো, ও চলে গেল, পড়ে গেল। সালমা, তুমি এত চিৎকার করছো কেন? চলে গেল। সালমা, তোর গায়ে চা ফেলেছে? হ্যাঁ, আমি চা ফেলেছি। এরকম মেয়েদেরকে এরকম করা উচিত। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সব কিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস? বিটি, এখন তো অত্যাচারে কিছুই হয়নি। ওর উপরে এমন অত্যাচার করবো, এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এই হচ্ছে আমার পথের কথা। ও, এই কথা? তাহলে সরাসরি ডিভোর্স দিয়ে দিবি? এত অত্যাচার করার কি আছে? ও কখন ডিভোর্স দেবে কি না দেবে সেটার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে নাক গলানো দিনই বেরিয়ে যান এই ঘর থেকে। এই ম্যাডাম, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না যে আমি বেরিয়ে যাব। তোমার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যা বলবে তাই মেনে নিতে হবে আমাদেরকে। না না, তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানিসনি, যার জন্য তোর বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিটি, আমার জন্য তুমি ওদের সাথে ঝামেলা করো না, চলে আসো। এতে ঢং দেখে সহ্য হয় না। Joyful and caring for each other. Get your body moving, baby. Get your body moving, baby. Joyful and caring for each other. এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। And caring for each other. ঠিক আছে। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। ছাড়েন আমার হাত, আমি নাচতে পারি নাকি? ছাড়েন। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখিয়ে দেবো। এসো। আমাকে ছেড়ে দাও, আমি বললাম না আমি নাচতে পারবো না,
আমাকে ছেড়ে দাও। তুই কাকে ড্যান্স করার কথা বলছি? ও তো গেও ভূত, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে। তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না, আমি খাবো না। স্টপ! এই ওকে ছেড়ে দাও। বিটি, তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তুই লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বোর হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, কোনোদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার ডেকো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। ভালো থেকো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যা এখান থেকে। আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালচার গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি! কি হলো, কিছু বলবি? ড্যাডি, এক্ষুনি আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ি ছিঁড়ি দেবা? এত টাকা কি করবি? ড্যাডি, আমি জুয়া খেলাতে হেরে গেছি, আমার এখনই 20 লাখ টাকা লাগবে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেই টাকা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, আমাকে দিবে না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মেয়েটাকে। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছেন, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে, তুমি চুপ করো। আমার ছেলে যেমন তুমিও তেমন। আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ সরল মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো।
তারপর ওকে বিয়ে করে ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকোতে পার্টি থাকবে। Harsh and caring for each other. এই টনি, ওইটা দেখ। ওয়াও, সো গর্জিয়াস। এই টনি, কোথায় যাচ্ছিস? তোরা এনজয় কর, আমি একটু আসছি। হাই, আই এম টনি, অ্যান্ড ইউ? আচ্ছা, তুমি আমার সাথে কথা বললে না কেন? নট ইন্টারেস্টেড। আমি যাদের সঙ্গে কথা বলি না। বাট হোয়াই? আপনি তো আশ্চর্য মানুষ, আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি না। এক্সকিউজ মি। কিরে টনি, মেয়েটা পাত্তা দিল না? মুখে ঝাউ ঘষে দিল তো? ওর যে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নেব। ওকে যদি আমি এক সপ্তাহের মধ্যে আমার পায়ের তলায় না নিয়ে আসতে পারি, তাহলে আমার নাম টনি না। কি ব্যাপার আপনি? সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই এম সরি। ইটস ওকে। আর কিছু? বলছিলাম এক গ্লাস পানি হবে? অফকোর্স, আপনি বসুন, আমি দিচ্ছি। যদি তুমি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে, যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম। কালকে? আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই যেতে হবে। প্লিজ না করো না। এই নাও আমার কার্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, ঠিক সময় করে পৌঁছে যাবে। হ্যাঁ। বন্ধ করো তোমাদের গান বাজনা। কি হয়েছে বেটি, তুমি এরকম বলছো কেন? তোর পার্টি করতে লজ্জা করে না? আর 4 মাস হয়ে গেল তোর বউ বাড়ি থেকে চলে গেছে, তার একবার খোঁজ নিয়েছিস? এ বেটা আমাদের সব কাজে নাক গলাতে আসে। একটা ভালো গেস্টের সামনে আমাদেরকে অপমান করছো। যাও এখান থেকে, না তোমার ঠাস ঠাস করে চড়িয়ে দেবো। শাট আপ! তোমার থেকে বয়সে বড় একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই? টনি, তোমার সামনে আমার গায়ে হাত তুললো, তুমি কিছু বলবে না? ও তো ঠিকই করেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সে নলেজটুকু নাই তোমার? তুমি ওরকম কথা বলতে পারলে? ঠিক আছে, আমারই বলছিল। তোমাকে তো চিনতে পারলাম না মা, তুমি কি? বেটি, এর নাম স্নেহা। মেয়েটা খুবই ভালো, শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাচার আছে। হ্যাঁ বেটি, স্নেহা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমার আবার লেট হয়ে যাচ্ছে, আপনারা থাকুন, আসছি। স্নেহা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা? তুমি আমার সাথে এসো, আমি সব বলছি।
বলো কি বলবে? স্নেহা, আমি বন্ধুদের সাথে তর্ক করেছিলাম যে তোমাকে আমার পায়ের নিচে নিয়ে আসবো, কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কি ব্যাপার, তুমি হাসছো যে? হাসবো না? তোমার ভালোবাসা আজ আমাকে, কালকে আমার থেকে সুন্দর কাউকে দেখলে তাকে। না না স্নেহা, তুমি ভুল ভাবছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসো? বিয়ে করবে আমায়? হ্যাঁ, তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তাই নাকি? তুমি পারবে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে? কি হলো, চুপ করে আছো কেন? জানতাম পারবে না, ছাড়ো। আসছি। দাঁড়া স্নেহা। এই নাও, আজ থেকে আমার সব সম্পত্তির মালিক তুমি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আই লাভ ইউ টনি। আপনি তাড়াতাড়ি হসপিটালে যান, টনি অ্যাক্সিডেন্ট করেছে। টনির অ্যাক্সিডেন্ট হয়েছে? ও কোন হসপিটালে আছে? সুরক্ষা হসপিটালে আছে। টনি, তুই ঠিক আছিস? বেটি, তুমি এসো। স্নেহা আসেনি? ওকে অনেকবার কল করেছি, ও ফোন ধরেনি। তুই একবার ফোন করে দেখ। হ্যালো স্নেহা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ শুনেছি তোমার বন্ধুর মুখে। তুমি শুনেছো? তাহলে তুমি আসলে না যে? কেন, আমি গিয়ে কি করব? আমি ডাক্তার নাকি? ঠিক আছে, আমি ব্যস্ত আছি, রাখলাম। কি বললো? ও আসছে? হ্যাঁ, ও এখন ব্যস্ত আছে, পরে আসবে বললো। পেশেন্টের লোক কে আছে? এদিকে আসেন তো। খাওয়া যায়? খাবারের দরজা। ও বাবা, ও চলে গেল। ও বাবা, ও চলে গেল, পড়ে গেল। কি হলো টনি? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বেটি, আমি অনেক ভুল করেছি বেটি। আমি যাদেরকে আপন ভাবতাম আজ তারাই পর হয়ে গেল, শুধু আমার কাছে টাকা নাই বলি। আর যে আমাকে সত্যিকারে ভালোবাসতো তার ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারিনি। বেটি, তুমি কি জানো সালমা কোথায় আছে? আমি বাকি জীবনটা ওকে নিয়ে কাটাতে চাই। তুই কান্না করিস না। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, আমি যে করে হোক তোর সালমাকে তোর কাছে ফিরিয়ে এনে দেবই। আমি এই মুখ নিবার সামনে কি করে যাবো বেটি? ওকে আমি কত অত্যাচার করেছি,
আর আমার তো সব সম্পত্তি বিলীন হয়ে গেছে। ও কি আমাকে মেনে নিতে পারবে? তুই ওকে চিনতে পারিসনি। ও তোর সম্পত্তি না, তোকে ভালোবেসেছে। ও যদি তোকে পায়, ও কুড়ে ঘরেও সুখে থাকবে। বিচি, তুমি আজকে আমাকে ছুটি করাও, আমি কালকে সালমাকে খুঁজতে রওনা দেবো। আমি কোনো কথা শুনতে চাইনি। আমার মেয়ে কোথায় আছে তাই বলো। আপনারা বিশ্বাস করেন, 6 মাস আগে সালমা এই বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে নাকি আমার মেয়েকে মেরে ফেলিছো? সত্যি করে বলো। আপনারা কেন বিশ্বাস করছেন না? আর আমি আপনার মেয়েকে মারতেই বা যাবো গেল? আমি সত্যি বলছি, ও নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে চলে গেছে। না, আমার মেয়ে ইচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তোমরা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যদি আমার মেয়েকে না পাই, আমি ছাড়বো না। আমি তোমার নামে থানায় কেস করব। আপনারা যা কিছু তাই করেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান। আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরা কেউ এই বাড়ি থেকে যাবে না, সবাই এই বাড়িতে থাকবে। দরকার হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। স্নেহা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বাড়ির মালিক আজ আমি। কে তুমি মা? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কি আমার সেই সালমা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটাই আপনার মেয়ে সালমা। এ তুমি কি বলছো বেটি? এ কেন সামনে হতে যাবে? এ তো স্নেহা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই সেই সালমা। আমার ভাবতেও অবাক লাগছে, এই কটা মাসের মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? তোর অত্যাচারের জ্বালায় আমি ওকে পরিবর্তন করিয়েছি। মা, তুমি এত পরিবর্তন হয়েছো, আমার নিজের মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না। হ্যাঁ আব্বা, পরিবর্তন হতে হয়েছে, কারণ এই শহরে আসল সোনার কোনো কদর নেই। নকলটাই মানুষ বেশি প্রাধান্য দেয়। আজ যদি আমি পরিবর্তন না হতাম, তাহলে তোমার মেয়ে আজ কোথায় হারিয়ে যেত তোমরা বুঝতেও পারতে না, তাই না টনি বাবু? একটা কথা কি জানেন, গ্রামের মেয়েরাও মডার্ন হতে পারে, কিন্তু হয় না। কেন জানেন? কারণ তারা সংসার বুঝে, আত্মসম্মান বুঝে। শহরের মেয়েদের মতন নাইট ক্লাবে গিয়ে ডান্স করে না, মেকআপ করে পার্টিতে যায় না। এটাই কি গ্রামের মেয়েদের অপরাধ? সালমা, তুমি আমাকে লজ্জা দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার এরূপ দেখতে চাইনি। আমি আমার সেই আগের সালমাকে দেখতে চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কি করছো? তুমি আমার স্বামী, তোমাকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করবো? আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও। সালমা।